এই ভাতগুলো তোর গিলতে দেবো না গেল এই যে নে ভাতগুলো নে গেল আরে তো শ্বাস করতে হলো কিন্তু তুই তুই তো শুনে শুনিস না হ্যাঁ তুই শুনিস না হ্যাঁ কি স্যার ভাই এই তোরা কি স্যার ভাই তুমি কেমন করে পারলা নিজের ঘর থেকে এই এমন একটা জঘন্য কাজ করতে? মা, তোমাকে আমি অনেক বিশ্বাস করছি, তোমাকে আমি মোটেও বিশ্বাস করি না, তাই আমি তোমার সঙ্গে এই বাড়িতে থাকতে পারবো না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আমি এই বাড়িতে কেন আসছি সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। আর তাছাড়া তোমার সাথে কথা বলার মতো কোনো ইচ্ছা আমার নেই। আমারই বাড়িতে আসবে আবার আমার সাথে কথা বলার ইচ্ছা হবে না তো কার সাথে কথা বলার ইচ্ছা? বাচ্চা বাদ দাও, মা কোথায় সেটা বলো। ও ওই চুন্নি মহিলাটা সে তো আর এখন এই বাড়িতে নেই। সেই মহিলাটা রে তোমার ভাইয়া ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে। বাপ কি দারুণ, কি সুন্দরভাবে দেখো খাচ্ছে চোরের বাচ্চা চোর। বোমা মুখ সামলায় কথা কও। কিসের চোর? চোর কইছো কিসের জন্য তুমি আমার? ও ভুল তো আমারই, চোর তো না চুন্নি চুন্নি। তো বলি কি বুঝতে পারতেছেন না? না না, এসব কি কথা কইছো? চোর সুন্নি আমি কি এমন চুরি করেছি যে তুমি আমাকে চোর কইছো? যে চুরি করে তাকে তো চোরই বলে। ভুল কি বললাম আমি? শোন, তুই যে কি চুরি করছিস না করছিস সেটা তো এখন বুঝতে পারতেছিস না। না সময় আগে হোক ঠিক বুঝতে পারবি তুই কি চুরি করছিস। বোমা আর কত অত্যাচার করবে তুমি আমার, কত নির্যাতন করবে। আজ আমার সাওয়াল বাড়িতে আসতেছে, সাওয়ালের সামনে আমার খারাপ প্রমাণ করার জন্য আবার নতুন ফোন দিয়ে শুরু করিসাও। তুমি কি ভাবিছো আমি কিছু বুঝিনি? আমি সব বুঝি, কিন্তু মুখ বুঝে সব সহ্য করে আমার আমার অসুস্থতার কথা কয়ে আমার সাওয়ালের কাছে টেকা নাও, কিন্তু সেই টেকারে কানি কোনাও তুমি আমাকে দেও না। কি করো? সব টাকা তুমি নাও আর আমার সাওয়ালের কাছে দোষী বানাচ্ছ তুমি আমাক। আর একটা কথা বৌমা তোমার কই, ওই দেখো উপর আল্লাহ একজন আছে, উনি সব দেখতেছে। একদিন এই সব কিছুর বিচার হবে, দেখে রাখো। এই বুড়ে এই ওই উপরাল্লা আমার কি বিচার করবে? হ্যাঁ ওই উপরাল্লা না আমার বিচার করবে না, আজকে আমি আমি বিচার করবো তোর। ওই যে বললি না তোর ছেলে আসতেছে, হ্যাঁ আসতেছে তো, কিছুক্ষণের মধ্যে তোর ছেলে এই বাড়িতে চলে আসবে। আর তার আগে আমি তোকে সুন্দর করে নিয়ে যা বেঁধে রাখবো, তারপর তোর এই মুখটাতে চুনকালি দিয়ে এই বাড়ি থেকে কিভাবে তাড়াতে হয় চোরের অপবাদ দিয়ে সেটা আমি খুব ভালো করেই জানি। বৌমা তুমি যে কিরকম সে আমি খুব ভালো করেই জানি। এই বাড়ির বিয়ে হয়ে আসার পরেতেন আমার পরে এই অত্যাচার করে শুরু করেছ। আসলে কি জানো, জাত ভালো হইলে সেই জাতের মেয়েও ভালো হয়। আসলে তোমার জাতেই সমস্যা। আজ যদি তোমার বাপ মা তোমাকে ভালো শিক্ষা দিতে তাহলে তুমি ভালো আচরণ করতে পারতে। তোমার বাপ মা যেরকম ঠিক তুমি সেরকমই। আর বৌমা এই যে কইছাও না আমি চুরি করেছি, আমি চোর চোর, আরে চোর তো আমি না, চোর তো তুমি আর তোমার বাপ মা। এই বাড়ির থেকে আমার সাওয়াল যত টাকা পয়সা দেয়, যত গয়না গাঠি পাঠায়, ওইগুলি কি করো? আমি মনে হয় কিছু বুঝি না, ওইগুলি যে তুমি তোমার বাবার বাড়িতে পাচার করো। আমি সব দেখি, সব বুঝতে পারি। তাহলে কি দাঁড়াইলো? চোর আমি না, চোর তোমার বাপ মার তুমি। এই তুই কি বললি? রে তুই কি বললি? হ্যাঁ চোর আমার বাপ মা? হ্যাঁ শ্বাস করতে কি? হ্যাঁ এই আমার বাড়ি থাকবি, আমারই গিলবি, আবার আমার এবং আমার বাপ মার তুলে কথা বলবে? এই তোর কি মনে হচ্ছে এই ভাতগুলো তোর গিলতে দেবো না গেল? এই যে নে ভাতগুলো নে গেল। আরে তোর শ্বাস করতে হলো? হ্যাঁ তুই কি যেন বলতেছিলি? বংশের শিক্ষা না? ঠিকই বলছিস। শোন, বংশের শিক্ষার কথা বললি না, আমার বাপ মা আমাকে কি শিক্ষা দিছে সেটা তো আজকে তোকে বোঝাবো। এতদিন ধরে তোর সাথে অনেক ভালো ব্যবহার করছি, কিন্তু তুই তো সেটা শুনিস না। হ্যাঁ তুই শুনিস না কি? হ্যাঁ কি স্যার ভাই? এই তোরা কি স্যার ভাই? বংশের শিক্ষা না? চল তোর বংশের শিক্ষা আজকে দাঁড়া দাঁড়া, তোরে আজকে আমি শিখাবো যে আমার বাপ মা আমার কি শিক্ষা দিচ্ছে। না আমার বাপ মা আমার শিক্ষা দেনে তুই এই কথা বলিস না?
তোরে আমি এই আমার বাপ মা আমারে শিক্ষা দেয় আমার বাপ মা আমারে শিক্ষা দেয় না শিক্ষা দিন আমার বাপ আমার বাপ শিক্ষা দেয় না শিক্ষা দেয় না আমার বাপ কি তোরে আমি ছাড়বো এই তোরে আমি ছাড়বো তোরে তো আমি একদম শেষ করে দেবো এই ওরে তুই আমার খাস আমার বাড়িতে থাকিস আর তুই আমার বাপ মা তুলে কথা বলিস এই তোর শ্বাস করতে কয় তোর শ্বাস করতে কয় বল বল তোর শ্বাস করতে কয় বল শোন না না তোরে মেরে আমি হাত নষ্ট করবো না তোর আজকে এমন শিক্ষা দিব তোর এই মুখ ফটো ফটো না কোনো ধরে বের হল না চল চল তোর এখনই নিয়ে যাবে গাছের সাথে কিভাবে বাচ্চা চল এদিকে যাক, তোমার ভাই তাহলে প্রবাস থেকে দেশে ফিরলো, শুনে ভালোই লাগতেছে। তোমার ভাই তো আসলে কম টাকা পয়সা নষ্ট করে নাই। আর একটা কথা শোনো, তোমার বাড়িতে কিন্তু যাচ্ছি শুধুমাত্র আমি তোমার কথার মতো। তোমাকে কিন্তু আমি বাড়ির গেটে রেখেই চলে আসবো, আর কারণ তোমার ভাবে সামনে যাইতেই আমার ঘৃণা করে। আচ্ছা তুমি কি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে আমার সাথে ঝগড়া করবে না বাসায় যাবে? আচ্ছা বাসায় যাচ্ছি, কিন্তু তার আগে একটা কথা শোনো। বলো। আমি কিন্তু তোমাকে না বাদ দিয়ে চলে আসবো, এই কথাটা মাথায় রাখবা। আর পরবর্তীতে যখন তুমি আসবা আমাকে ফোন দিবা, আমি কিন্তু সেই সময় তোমাকে গিয়ে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে এখন চলো। আচ্ছা চলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওহি ভালো আছো? আরে ভাইয়া আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, তোমাকে রাস্তায় পেয়ে ভালোই হলো। তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। আমাকে কি কথা ভাইয়া বলেন? সে কথাটা যে কিভাবে বলে, তারপরেও আমাকে সত্যটা বলতে হবে। যাই হোক, তো বলতেছে শোনো। কি শুনালেন ভাইয়া আপনি আমাকে? আমার ভাবি এতটা খারাপ? যাই হোক, এখন যেটা বলার আমি সেটা বললাম। হ্যাঁ, তোমার ভাই মনে হয় আজকে দেশে আসবে, তাই না? হ্যাঁ ভাইয়া আজকে দেশে আসতেছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বললাম তোমার ভাইকে বিষয়গুলো বললো। হ্যাঁ আচ্ছা ভাইয়া ধন্যবাদ অনেক আপনাকে। আচ্ছা ঠিক আছে, আমি আবার শোরুমে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা ভাইয়া যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছাও আমি কি জন্য তোমার ভাবে ঘৃণা করে, এবার বুঝতে পারছাও কত বড় একটা খারাপ মহিলা। তোমাকে কিন্তু আমি গেটে না বাদ দিয়ে চলে আসবো। হাঁটো। কতক্ষণ হয়ে গেল এখনো সোহেল আসলো না। এতক্ষণ তোর আসার কথা, এখনো আসলো না যে কেন আল্লাহ পাক সেই জানে কখন যে আসবে। সোহেল কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আর বললো না আমার কথা। কেন, কি হয়েছে? তোমাকে তো আগেই বলছিলাম সোহেল, তোমার মা যখন তখন আমার ঘর থেকে এটা ওটা চুরি করতেই থাকে। আসলে পুরোটা তোমাকে বলা হয়নি, আমি ভাবছিলাম যদি এই কথা বলি তুমি আবার কি নাকি ভাববে, কিন্তু আজকে এই বিষয়টা না বললেই না। তুমি জানো তোমার মা কি করছে? আরে আমাকে যদি সবকিছু খুলে না বলো তাহলে আমি বুঝবো কেমন করে? তোমার মা আজকে আবারও আমার ঘর থেকে সবকিছু চুরি করছে। দেখো তোমার মার যখন যা লাগে আমি সবকিছু দিই, শুধু তাই না, আমি তো অনেক সময় তোমাকে মিথ্যা কথা বলে তোমাকে ছাপায় তোমার থেকে টাকা নিয়ে সেইগুলো তোমার মাকে দিই। খানায় ভেবেছিলাম সে বয়স্ক মানুষ, তার যখন যা দরকার হবে দিব, কেন তার অপূর্ণতা রাখবো? কিন্তু না, সে তো সেরকম মানুষই না। এত কিছু দেওয়ার সত্ত্বেও সে একের পর এক সব সময় চুরি করতেই থাকে। এই যে তুমি বিদেশ থেকে এত টাকা পাঠাও, একটা টাকা আমার ব্যাংকে নেই জানো? সব কিছু তোমার মা নিতেই থাকে। এই জন্য আমাদের সংসারে এখন পর্যন্ত অভাব গেল না। শুধু তাই না, আজকে যখন তোমার মাকে আমি বললাম, তোমার মা আমারে কি বলছে জানো তো? কি বলছে? তোমার মা আমারে বলছে, শোনো এই কথা যদি তুমি সোহেলকে বলো তাহলে এই বাড়ি থেকে চোরের উপর দিয়ে আমি তোমাকে তাড়াই দেবো। আচ্ছা তুমিই বলো, আমি এই কথাগুলো এখন তোমাকে বলতাম না। তুমি এই যে যাচ্ছ, তোমার মা যদি সত্যি সত্যি আমাকে চোরের অপবাদ দেয়, তুমি হয়তো আমাকে ভুল বুঝবা, পরে তুমি আমাকে দায়ী করবে যে সত্যি না তুমি তো এগুলো বলোনি। এর জন্য ভাবলাম তোমাকে জানানো দরকার। আর কত সহ্য করবো বলতে পারো? আচ্ছা বাড়িতে এত কিছু ঘটে, কখনো তো আমাকে ফোন করে বলো না, বরঞ্চ তুমিই বলো মার টাকা লাগবে, মার জন্য যেন আমি বেশি বেশি করে টাকা পাঠাই। আমার মা যখন যেটা বলে সেটাই করি, যখন যা চাই তাই পাঠাই।
কিন্তু তারপরেও আমার মা এমন একটা কাজ করতে পারলো। সেটাই তো, এত কিছু করার পরেও তোমার মাকে আমি শুধরাইতে পারলাম না। তোমার মাসের চুরি করার অভ্যাসটা গেলই না। যাই হোক, আমার মা কোথায়? কি আর করবো, বাধ্য হয়ে তোমার মাকে আমি বেঁধে রাখছি। খানায় ভাবছি বিচারটা তুমিই করবা। হ্যাঁ, আমার মায়ের বিচার আমিই করব, চলো। আমার বৌমা কি করে পারলো আমাকে তো বড় একটা অপমান দিতে? আমি আমার সাওয়ালের সামনে কি জবাব দেব? আমার সাওয়ালটা যদি এসে দেয় ওর মায়ের জায়গায় বাধা, ও কি কবি? আল্লাহ, হে আল্লাহ, তুমি সাক্ষী রইলে, তুমি আর বিচার করো। হ্যাঁ, আল্লাহর আর মনে হয় বিচার করা লাগবে না। সোহেল, এখন তো তুমি আইছো, কি বিচার করবে এখন করো। বাবা সোহেল, তুই আইছিস? সি মা, সি, তুমি এমন একটা জঘন্য কাজ করতে পারলা? বাবা সোহেল, তুই বিশ্বাস কর, আমি এই কাজটা করিনি। তুই তো আমার সাওয়াল, তুই কি করে আমাকে অবিশ্বাস করিস? বিশ্বাস তো একটু করেইছিলাম, বিশ্বাস করে সমস্ত দায়িত্ব তোমাকেই দিয়ে গেছিলাম, কিন্তু তুমি বিশ্বাসের মর্যাদাটা রাখলা? তুমি কেমন করে পারলা নিজের ঘর থেকে এই এমন একটা জঘন্য কাজ করতে? তোমার কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলতা, সোহেল আমার এটা দরকার, আমি কি তোমাকে দিতাম না? আর তোমার বৌমা তোমাকে নিজের মায়ের চাইতেও বেশি ভালোবাসে, নিজের মায়ের চাইতে বেশি যত্ন করে, বেশি টেক কেয়ার করে। আর তুমি তাকে বলতে পারতা যে সে তোমাকে জিনিসটা দিত কিনা, তুমি তা না করে নিজের ঘরে থেকেই নিজেই চুরি করলা। সি মা, সি, তুমি যে আমার মা সেটা ভাবতে আমার কষ্ট হয়, ঘৃণা হয়। আমার মা কিনা এরকম জঘন্যতম একটা কাজ করতে পারলা? আচ্ছা মা, একটা কথা বলো তো, আমি এই যে দূরপ্রবাসে কাজ করি, কাদের জন্য কষ্ট করি? শুধু তোমাদের ভালো রাখার জন্য, তাই না? তোমাদের চাহিদাগুলো পূরণ করার জন্য ওই দূরপ্রবাসে এত কষ্ট করি, আর দিন শেষে আমাকে শুনতে হয় যে ছেলের ঘরেতে মা চুরি করে। দেখ সোহেল, তোর বউ তো কি কইছে না কইছে আমি কিচ্ছু জানিনি, কিন্তু বিশ্বাস কর, তোর বউ যেটা কইছে এটা সত্যি না। তুই তোর মাকে অবিশ্বাস করিসনি, ওই উপরওয়ালা সাক্ষী, আমি এই ধরনের কোনো কাজ করিনি রে বাবা। ভাই বলই, তাহলে কি মিথ্যা কথা বলছি? চোরের বাচ্চা চোর! এই মহিলার জন্য আমি কি করছি না করছি? হ্যাঁ, এই যে মনে নেই, এই যে গত মাসেও কিছু টাকার দরকার ছিল, আমি আপনার কথা না বলে আপনার ছেলের কাছে মিথ্যা কথা বলছে আমার নামের কথা, যে আমার টাকা লাগবে। আপনার ছেলে সেই কথা মতো আমাকে টাকা পাঠিয়ে দিবে, সেই টাকাটা আমি আপনারা দিয়ে দিলাম। সেটা কি করলেন? টাকাটা নিজে ঠিক খরচ করলেন। তারপরেও আপনার শিক্ষা হলো না, না? তারপর আমার ঘর থেকে আপনি চুরি করলেন। শুধু তাই না, আপনি যদি কখনো 10 টাকা লাগে, আপনি আমাকে বলেন বৌমা আমার 10টা টাকা লাগবে। আমি কখনো জিজ্ঞাসা করি না যে আমার টাকাটা নিয়ে কী করবেন। আপনার ছেলের কাছে বলি আমার 20টা টাকা লাগবে, আপনার ছেলেরা কখনো বলে না না আম্মা এত টাকা কী করবে, সাথে সাথে পাঠিয়ে দিয়ে। আপনার 10 টাকা লাগলে আমি 20 টাকা দিচ্ছি। তারপরেও আপনি কি করলেন? আমার বাড়িতে থাকেন, আমারই খান, আমারই পড়েন, আবার আমার ঘর থেকে চুরি করলেন। হ্যাঁ, আবার আল্লাহর কাছে বিচার দেওয়া হচ্ছে না? আচ্ছা মা, কেউ যদি চুরি না করে, একজন নিরপরাধ লোককে তাকে এরকম গাছের সঙ্গে বেঁধে রাখে? নিশ্চয় তুমি এমন অপরাধ করছো যে গাছের সঙ্গে তোমাকে বেঁধে রাখছে। আচ্ছা মা, তোমার বৌমা যে কথাগুলো বললো, কথাগুলো তো সত্য। তোমার কোনো কিছু প্রয়োজন হলে তোমার বৌমা বলে যে জানো মার না কিছু টাকার দরকার, আমি চাওয়ার সঙ্গে সঙ্গে সেই টাকাগুলো দিয়ে দিই, সেই টাকাগুলো তুমি খরচ করো। আর তোমার এমন কি প্রয়োজন হলো যে নিজের বাড়িতে চুরি করতে হবে? মা, আমি তোমার পরিচয় দিতে লজ্জা লাগে, আমি তোমার পরিচয় দিতে পারবো না। আর আমি চাই না একজন চোরের সঙ্গে বসবাস করতে, তাই আমি চাই তুমি এই বাড়িতে আর থাকতে পারবে না। তোমার যেদিক দুই চোখ যায় সেদিক তুমি চলে যাবা। একদম ঠিক কথা বলছো সোহেল। আর শোনো সোহেল, তুমি যদি তোমার এই মাকে এই বাড়িতে রাখো, রাখতেই পারো, কিন্তু আমি কিন্তু এই চোরের সাথে এক বাড়িতে আর থাকবো না। হয় তুমি তোমার মাকে এই বাড়িতে রাখবা, নয়তো আমাকে রাখবা। তুমি কি ভাবছো যে লোকে বলবে আমার মা চোর আর আমি ওই চোরের সঙ্গে থাকবো? আমিও তার সঙ্গে থাকবো না, আমি তাকে এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দিব। জানো তো সোহেল, আমি না একটা জিনিস কোনোভাবে হিসাব মিলাইতে পারতেছি না। তোমার মা যখন যা চাইছে তাই দিছি, তারপরেও কেন আমার ঘর থেকে চুরি করলো? আচ্ছা, এমন তো নয় যে এই মহিলার অন্য কোথাও কোনো পরকীয়া বা অন্য কোনো সম্পর্ক আছে?
সেইখানে তার প্রেমিককে অনেক কিছু দেওয়ার জন্য আমার ঘর থেকে চুরি করছে। এছাড়া চুরি করে কি করবি? বোমা, তুমি এসব কি কইছাও? মুখ সামলায় কথা কও বোমা। আর যাই হোক, আমি চরিত্রহীন না, শেষ পর্যন্ত তুমি আমার চরিত্র নিয়ে কথা কইলে। চোরের মায়ের বড় গলা। মা, তোমাকে আমি অনেক বিশ্বাস করছি, তোমাকে আমি মোটেও বিশ্বাস করি না। তাই আমি তোমার সঙ্গে এই বাড়িতে থাকতে পারবো না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আরে বের হয়ে যাইতে বলে যাবে কিভাবে? খুলে দাও, খুলে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। সোহেল, তুই তোর বউয়ের কথা শুনিস নে বাবা। চুপ, কথা শুনবি না? না চোরের কথা শুনবি। এই সব মিথ্যা বানোয়াট। সোহেল, উপরে একজন আছে, এর কিন্তু ঠিক বিচার হবে, মনে রাখিস। কি রে মলে, এখন তুই বড় বড় কথা কয়ে যাচ্ছিস? হ্যাঁ, তোর জায়গায় আমি থাকলে না এত করে লজ্জায় মরে যেতাম। শোন, ভালোই ভালো এটা খুলে দিচ্ছি, এইখান থেকে যাবি আর কোনোদিন ধরে এই মুখে তোকে না। যা যা, এই, ধরো, ধরো। চলো তো। চলো। মা, মা, মা কোথায় তুমি? কি ব্যাপার, তুমি এই বাড়িতে? আমি এই বাড়িতে কেন আসছি সেই কৈফিয়ত আমি তোমাকে দেবো না। আর তাছাড়া তোমার সাথে কথা বলার মতো কোনো ইচ্ছা আমার নেই। আমারই বাড়িতে আসবে, আবার আমার সাথে কথা বলার ইচ্ছা হবে না তো কার সাথে কথা বলার ইচ্ছা? বাচ্চা বাদ দাও, মা কোথায় সেটা বলো। ও, ওই চুন্নি মহিলাটা, সে তো আর এখন এই বাড়িতে নাই। সেই মহিলাটারে তোমার ভাইয়া ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছে। তুমি এসব কি বলছো ভাবি? আমার মাকে তোমরা চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিছো? তো চোরকে চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করবে না? ছি ভাবি ছি, তুমি খারাপ, কিন্তু এতটা খারাপ তা আমি জানতাম না। আই চুপ, ছিছি করতেছে আমার মুখের উপর। খারাপের কি দেখলে? হ্যাঁ শোনো, একদম এইভাবে আমার সাথে কথা বলবো না। তোমার মায়ের মতো কিন্তু তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। আচ্ছা ভাবি, তোমার মনে কি একটু মায়া দয়া নেই? তুমি আমার মাকে কত নির্যাতন করছো, কত অপমান করছো, তারপরেও তুমি ক্ষান্ত হলে না, তুমি আমার মাকে চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিলে। আর তোমার কথা শুনে আমার ভাই সেই কথাটা বিশ্বাস করলো, আর বিশ্বাস করবেই না কেন? তুমি যে কাল নাগিনী জাদুকর, আমার ভাইয়ের মাথাটা তো জাদু মন্ত্র দিয়ে খেয়েই ফেলছো। আর একটা কথা শুনে রাখো ভাবি, তুমি আমার মাকে যে চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিছো, কাজটা কিন্তু তুমি মোটেও ঠিক করোনি। আর তুমি এটা ভেবো না যে আমি তোমাকে এত সহজেই ছেড়ে দিব। আমি যে কি সেটা তোমাকে আমি হাড়ে হাড়ে বোঝাবো। আর সেটা বোঝার জন্য তোমাকে মনে হয় বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, আর কিছুক্ষণ। ও আচ্ছা, তুই আমারে বোঝাবি না? শোন, তোর মা না অনেক চেষ্টা করছে, সে আমারে কিছু করতে পারে নাই। আর তুই কি করবি? হ্যাঁ, তোর বোঝানোর আছে, যা এখান থেকে দূরে যাই, তুই বোঝা, যা খুশি কর। তবে আমার চোখের সামনে আর এক মুহূর্তে থাকবে না, তাহলে কিন্তু তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। থামো ভাবি, তোমার সাথে কথা বলতেও না আমার ঘেন্না করে। ভাইয়া, ভাইয়া, আমার সাথে কথা বলতে না ঘৃণা লাগে। আসছে আবার ভাইয়া ভাইয়া। আপাতত এই রুটিটুক খাই, পানি খাই। চাষি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ওই সোহেল বেলা বাইতাইছে, ও হ, কিন্তু আপনি এইরকম কাপড় চোপড়, আপনি হেনে এসে পাহাড় রুটি খাচ্ছেন। ও এই যে হয়েছে গা, আপনার গ্রামের মানুষলা এটা পরি থাকবোলা, সাদা মাটা কাপড় চোপড় পরে থাকলে আমার ভাল লাগে। আর রুটি, আমার বিশ্বাস করো, আমার স্বাদ এত খাবার তা আনেছে, আমার ওই বিদেশি খাবার কিছু ভাল লাগে না বেটা, বুঝছাও? মনের ভিতর হইলে কি একটা রুটি কিনে খাই, তোমার ছাল টেকা দিলি তো 2টি রুটি হয়েছে। আর চাপা মারেন না, আর কত মিথ্যা কথা বলবেন।
শোনেন, আপনি যেই পরিণত হবে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছিলাম। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, সবাই জানি গেছে কথাটা, এখন আমি কোনে মুখ লুকাবো? আমার চাওয়াল তো এই প্রবাসে, আর আমি কিনা প্রবাসীর অসহায় মা। মাথায় চোরের অপবাদ নিয়ে আজ আমি দুয়ারে দুয়ারে ঘুরতেছি। এক মুঠো খাবারের জন্য আমি পথে পথে বেড়াচ্ছি। ভাইয়া, এটা তুই কি করলি? সত্য মিথ্যা যাচাই না করে মাকে চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিলি তুই। শোন, আমি যা করছি বেস্ট করছি। আমি চাই না এমন একটা মানুষ আমার সঙ্গে থাকুক। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, আমি মায়ের কোন চাহিদাটা অপূর্ণ রাখছি? যখন যা বলছে সেটাই দিছি, যখন যেটা করতে বলছে সেটাই করছি। 10,000 টাকা চাইলে আমি 20,000 টাকা তাকে পাঠাইছি। এই যে এত টাকা পয়সা পাঠাইছি, এই টাকাগুলো কি করছে? টাকা পয়সা দিছি, সবকিছু চাহিদা পূরণ করছি, তারপরে এমন একটা কাজ আমার মা করছে, আর আমি তাকে এই বাড়িতে রাখবো? কখনোই না। এই জন্য আমি বাড়ি থেকে তাড়াই দিছি। বাবা ভাইয়া, 10 মাস 10 দিন যে মা গর্ভে ধারণ করলো, তুই তাকে বিশ্বাস না করে তুই তোর বউকে বিশ্বাস করছিস? তুই তোর বউয়ের এতটা গোলাম হয়ে গেছিস? আচ্ছা ভাইয়া, মা যে চুরি করছে, এটা কি তোর একবারও যাচাই করা উচিত ছিল না? বল, তোর বউ বললো আর অমনি তুই মাকে চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিলি। আমার ভীষণ লজ্জা করছে তোকে ভাই ভাবতে, জানিস? আমার শ্বশুর বাড়িতে আমি তোকে নিয়ে কত প্রশংসা করছি, এই তুই তার প্রতিদান দিলি। এখন আমি শ্বশুর বাড়িতে গিয়ে কি বলবো? আমার মা চোর, এটা কি আমি বলতে পারবো? দেখ ওহি, তোর যেরকম তো শ্বশুর বাড়িতে এরকম কথা বলতে লজ্জা করে, আমারও লজ্জা করে। উনি আমার মা, উনি একজন চোর। এই জন্যই আমি ওনাকে বাড়ি থেকে বের করে দিচ্ছি। আর তুই কি বললি? তোর ভাই বললে আমাকে পরিচয় দিতে লজ্জা করে? আরে আমার মাকে পরিচয় দিতে লজ্জা করে, উনি আমার মা। আচ্ছা, তুই তোর শ্বশুর বাড়ির কথা চিন্তা করলি, তোর মায়ের পরিচয় তুই দিতে পারবি না, কিন্তু আমার শ্বশুর বাড়ি নেই। আমার শ্বশুর বাড়ির লোকজনকে আমি কি বলবো? আমার মা চোর। আচ্ছা, এই যে আমি মাকে এত টাকা পয়সা পাঠাই, এই টাকা পয়সা নিয়ে কে করে? আমার তো মনে হয় মায়ের চরিত্রের সমস্যা আছে। আচ্ছা ওই, আমাকে একটা কথা বলবি, মাকে যে এত টাকা পয়সা আমি দিই, এই টাকা পয়সা তোকে কি কিছু দেয়? ভাইয়া, এটা তুই কি বললি? মা কেন আমাকে টাকা পয়সা দিতে যাবে? আল্লাহ দিলে আমার শ্বশুর বাড়িতে যা আছে তা বেশ আছে, আর আমার স্বামী কি গরিব নাকি? তুই হয়তো ভুলে যাচ্ছিস, তুই বিদেশ যাওয়ার সময় আমার স্বামী টাকা না দিলে তুই কিন্তু বিদেশ যেতে পারতি না। আমি তো সেটাও অস্বীকার করতেছি না। তাহলে আমি যে মাকে এই টাকাগুলো দিই, মা এই টাকাগুলো কি করে? আচ্ছা ভাইয়া, মাকে তো চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিছিস, তাই না? কি চোরের অপবাদ দিয়ে বের করে দিলি বলতো? মা মা কিছু একটা তোর বাড়ি থেকে চুরি করেছে, নাসার কি তোর ভাবে আমাকে বলতো কিছু একটা চুরি করছে, এই জন্য তোর ভাবে আমাকে বলছে, আর মাকে আমি বাড়ি থেকে বের করে দিছি। ও, ভাবি বলছে কিছু একটা, কি চুরি করছে সেটা তুই জানিস না, না জেনে বাড়ি থেকে বের করে দিছিস। কিছু একটা তো অবশ্যই চুরি করছে। আচ্ছা, মাকে আমি আগে খুঁজে বের করি, খুঁজে বের করে এর একটা বিহিত আমি করব। সত্যি তো, আমার মা কি চুরি করছে সেটাই তো আমি জানলাম না, অথচ আমি মাকে চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিলাম। কিন্তু আমার মা কি এমন চুরি করছে? না, অবশ্যই আমাকে জানতে হবে। মা, ওই তুই? মা, মা তুই আইছিস? মারে, মা তোমার এই অবস্থা কেন? তুমি এভাবে পাগলের মতো শুকনো রুটিনে রাস্তায় রাস্তায় ঘুরতেছো কেন? মারে, আমার বৌমা আমার বাড়িতে চোরের অপবাদ দিয়ে ধরাই দিছে। মা, সেটা আমি ভালো করেই জানি,
আর সেটার ফয়সালা করার জন্যই আমি তোমাকে রাস্তায় রাস্তায় খুঁজতেছি, কিন্তু পাচ্ছিলাম না। আর আমি একা না মা, তোমার জামাইও তোমাকে খুঁজছে। তাই আমার জামাই আইছে? হ্যাঁ মা, তোমার জামাইও এসেছে। তুমি এখন আমার সাথে বাসায় যাবে, চলো। আমি এই মুখ নিয়ে বাসায় কেমনি করে যাই ক? যেই বাড়িতে কিনা নিজের পেটের সন্তান চোরের অপবাদ দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দেয়, সেই বাড়িতে আমি কেমনি করে যাব? আমার যে মন টানতেছে না। তোমাকে যেতে হবে মা, তোমার বাড়িতে তোমাকে ফিরতে হবে। আর তোমাকে যে মিথ্যা অপবাদ দিছে না, সেটার ফয়সালা আমি করব মা, তোমার মেয়ে করবে। তুমি আমার সাথে বাড়ি যাবে, চলো চলো। কোথায় যাচ্ছ তুমি? বাজারে যাই, অনেকদিন না দেশি নদীর ছোট ছোট মাছ এগুলো খাই না। এই বিদেশে কি খাইছি না খাইছি মনে করো যে মুখের স্বাদ সব নষ্ট হয়ে গেছে। তাই বাজারে যাই, দেখি দেশি ছোট মাছ পাওয়া যায় কিনা। যাও, ঠিকই বলছো, বিদেশের খাবার আর দেশি খাবার কি এক হয়? যাও তাহলে তুমি বাজারে যাই, তোমার পছন্দ মতো যা যা মন চায় সব বাজার করে নিয়ে আসবা। আচ্ছা তাহলে আমি গেলাম। হ্যাঁ আচ্ছা। ওহি, তুই আবার আমার এই চোর মাকে নিয়ে আমার বাড়িতে আসছিস কেন? খবরদার ভাইয়া, তুমি আমার মাকে চোর বলবে না। চোর বলবো না তো কি বলবো? তোরা এই বাড়ি থেকে চলে যা। এ বাড়ি থেকে তো আমরা যাব না। আর আমার মা চোর কি না এটা সত্যটা আমি এখন যাচাই করব। কি যাচাই করবি? চোর সেটা প্রমাণ হয়ে গেছে। আমি চাই না আমার মা এই বাড়িতে থাক। আমি কোনো চোর মার সঙ্গে থাকতে চাই না। আচ্ছা ভাবি, তোমার কি যেন চুরি হয়েছে? আমার আমার হ্যাঁ সত্যি তো, ওই তো সত্য কথাই বলছে। আমার মাকে চোরের অপবাদ দিয়ে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। আমার মা কি চুরি করছে সেটাই তো আমি জানি না। আর আমি তো তোমাকে বলছিলাম তোমরা চুরি করছে, একটা জিনিস চুরি করছে নাকি? আমি নির্দিষ্ট নাম খাবো, তোমরা তো অনেক জিনিস চুরি করছে। এই যে দেখো, ওই যে তুমি আমার একটা বিয়ের মধ্যে একটা চেন দিছিলে না, সেই চেনটা তোমার মা চুরি করছে। আবার আমার হাতে একটা আংটি ছিল না, সেটাও চুরি করছে। তুমি জানো ওই যে জমির জন্য যে 10 লাখ টাকা তোমার থেকে নিছিলাম না, সেই টাকাটা তোমার মা চুরি করছে। ও আচ্ছা, তোমার স্বর্ণের চেন চুরি হয়েছে তাই না? তা ভাবি, তুমি অর্ণব জুয়েলার্স মুর্তজা ভাইকে চেনো নাকি? আরে ওটা তো আমাদের সোনাপট্টিতে সবচেয়ে বড় দোকান। আমি কেন, সবাই চেনে তো, ওইটা চিনে আমি কি করব? তুমি যে তোমার স্বর্ণের চেনটা ওই দোকানে বিক্রি করছো, তা কিন্তু আমি নিজ চোখে দেখে আসছি ভাবি। এই একদম উল্টোপাল্টা কথা বলবো না। কি বলছো তুমি? হ্যাঁ, আমাকে টাকার অভাব পড়ছে নাকি তা আমি আমার চেন বেচতে যাবো? সোহেল, কি বলতেছো তোমার মনে এগুলা? ভাইয়া, আমি একটা কথা বলি। আপনার বোনকে কিছু বলার আগে আপনার বউকে ভালো করে জিজ্ঞাসা করেন। সেটা হচ্ছে যে আপনার বউ যে অর্ণব জুয়েলারে মুর্তজা ভাইয়ের কাছে গিয়ে যে স্বর্ণের চেনটা বিক্রি করছে, সেই স্বর্ণের চেনটা আপনার বউ নিজে গিয়ে বিক্রি করছে নাকি আপনার মা বিক্রি করছে, সেটাকে একটু জিজ্ঞান তো। হ্যাঁ, এরা তো ঠিকই বলছে। এই চেনটাকে আমার মা যায় বিক্রি করছে না তুমি নিজে গিয়ে বিক্রি করছো? সোহেল, কি বলছো তুমি এসব? আমি কেন বিক্রি করতে যাব? আর তোমার মা কোথায় বিক্রি করছে না করছে, কি করছে সেটাকে আমি জানি। ভাইয়া, আমাদের কাছে কিন্তু যথেষ্ট প্রমাণ আছে। আমার মনে হয় ভাবি ভুলে গেছে যে মুর্তজা ভাইয়ের জুয়েলার্সের দোকানে সিসি ক্যামেরা আছে। যদি তোমরা চাও ফুটেজগুলো দেখাইতে পারি। আয় দাঁড়াও সোহেল, দেখো একদম তুমি ওদের কথা বিশ্বাস করবে না। এখন তো অনলাইনের যুগ, এখন দেখো না বিভিন্ন রকম অ্যাপস বের হয়েছে, সেখানে অনেক কিছু তৈরি করা যায়। অনেক কিছু তৈরি করা যায় না? অনেক কিছু তৈরি করা যায়। মিথ্যাবাদী, তুই যখন আমাকে বলছিস আমার মা বা এই বাড়ি থেকে চুরি করছে, তোর কথা আমি বিশ্বাস করছি। আমি এটা বুঝতে পারি নাই যেগুলো তো সাজানো নাটক ছিল। তুই নিজে গিয়ে ওইগুলো বিক্রয় করছিস আর আমার মাকে বানিয়েছিস চোর। আমার মা চোর? আমাকে বোকা মনে হয় তোর? সিসি ক্যামেরার ফুটেজ কোনোদিন কেউ এডিট করতে পারে? তুই কি ভাবছিস আমি এগুলো কিছুই জানি না, কিছুই বুঝি না, তাই না? বল, তোর জন্য আমি কি করি? তোর জন্য দূর প্রবাসে গেছি, দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করছি, টাকা উপার্জন করছি। আমার মাকে ভালো রাখার জন্য আমি কষ্ট করছি। তুই কি না আমার মাকে চোর বানিয়েছিস? তুই জানিস
একদম প্রবাসী কত কষ্ট করে টাকা উপার্জন করে। বাড়িতে যে ছেলেটা নিজের বিছানা ঠিক করতো না, নিজের কাজ কখনো নিজে করতো না, সেই ছেলেটা সারাদিন পরিশ্রম করে, আবার এসে নিজের কাজগুলো নিজে করে, নিজে রান্না করে খায়। মা, তোমাকে আমি কত বকাবকি করছি, তরকারিতে একটু ঝাল বেশি হলে, একটু লবণ বেশি হলে, কিন্তু তোমার সেই ছেলেটা আদা সেদ্ধ তরকারি খায় না। জানো মা, আমি যখন বাসা থেকে বের হইতাম, তুমি আমাকে বলতা, সোহেল যেখানে যাস তাড়াতাড়ি বাসায় ফিরিস, দেরি করিস না। কিন্তু ওই দূর প্রবাসে এত কষ্ট করি ভাই, এত কষ্ট করি, কেউ কখনো বলেনি সোহেল তুই খাওয়া দাওয়া করে ঘুমা। মা জানো, আমি ভালো মন্দ কিছু খাইতে পারি না, খাইতে গেলে তোমার মুখটা আমার সামনে ভেসে উঠতো। আমি তোমার জন্য এত কষ্ট করতাম, এতটা কষ্ট করতাম, কিন্তু আমি প্রবাস থেকে বাড়িতে আসার পরে এই ডাইনি কাল নাকিনি আমাকে এত সুন্দর করে বুঝাইলো, তুমি আমার সব টাকা পয়সা সব কিছু চুরি করছো, আমি প্রবাস থেকে যে টাকা পয়সা পাঠাইছি সব তুমি নষ্ট করছো। শুধু তাই না, এবারে দেখে একটার পর একটা জিনিস চুরি হয়ে গেছে, সেগুলো তুমি চুরি করে জায়গায় জায়গায় বিক্রয় করছো। আমি ভাবছি আমার মা এত টাকা কি করছে, আমার প্রবাসী এত কষ্ট করে টাকা, সেই টাকা তুমি নষ্ট করছো। তাই আমি কোনো কিছু না ভেবে তোমাকে মিথ্যাচরের অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছি। তুমি আমাকে মাফ করে দাও। ভাইয়া, তুই তো তোর মায়ের বিচার ঠিকই করছিলি চোরের অপবাদ দিয়ে, এবার আসল চোরের বিচার করবি না, তাহলে তো বুঝবো তুই আমার ভাই। হ্যাঁ, আমি আসল চোরের বিচার ঠিকই করি। একজন প্রবাসীর কষ্টের টাকা নিয়ে সে কোথায় রাখছে, সেই টাকাগুলো কি করছে, আর আমার কষ্টের টাকাগুলো সে নষ্ট করছে কি কোথায় রাখছে, আর আমার মাকে চোর বানিয়েছে। অবশ্যই আমি বিচার করব। আজকে আমার বিচার দেখ, আসল চোরের বিচার করব আমি। বল, আমার টাকা কি করছিস? আমি কোনো টাকা পয়সা নেই নাই। সত্য করে বল, আমার টাকা কোথায় রাখছিস? আমি বললাম তো জানি না। জানিস না? এখনো সময় আছে, সত্য করে বল আমার টাকা কোথায় রাখছিস? বলতেছি, বিশ্বাস কর, আমি তো একটা টাকা নষ্ট করি নাই। সব টাকা পয়সা আমি বাবা মাকে পাঠিয়েছি। আমার বাড়ির টাকা, আমার এত কষ্টের টাকা তুই তোর বাপের বাড়ি পাঠাইছিস, আর আমার মাকে চোর সাজাইছিস না? যা, তুই তোর বাপের বাড়ি চলে যা, কোনো টাকা পয়সা আমার দরকার নাই। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে তাহলে আমি আবার অনেক টাকা ইনকাম করতে পারবো, কারণ একজন প্রবাসী জানে কিভাবে টাকা উপার্জন করতে হয়। একজন প্রবাসীর টাকা হারালে সে টাকা ইনকাম করতে পারবে, তার জান্নাত যদি হারিয়ে যায়, সে জান্নাত আর সে কখনোই ফেরত পাবে না। তাই আমি আমার জান্নাতকে নিয়েই থাকবো। যা, তুই বের হ। সরি, আমি যা করছি সব ভুল করছি, আমি স্বীকার করতেছি। এই দেখো, আমি তোমার কাছে মাপ চাচ্ছি। তুই কোনো ভুল করিস না, তুই করছিস অপরাধ। তুই কি বলছিলি? তো স্বর্ণ অলংকারের অপরাধে আমার মাকে চোর বানিয়েছিস, আর আমার দেওয়ার তুই টাকা দিয়ে স্বর্ণ অলংকার পরবি, আমার পাঠানো স্বর্ণ অলংকার তুই পরবি? খোল খোল। এই ভাই, মানুষটা খুলো না, ছাড়ো। এটা আমার খুব পছন্দের জিনিস, প্লিজ তুমি নিও না। বের হ, বের হ বলছি, যা বের হ। মা, এই সামান্য গহনা চুরির অপরাধে আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দিছি। মা, আজকে থেকে সব কিছু তোমার। মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও।